এই যে সব মরার তালে উঠছে, হেলমেট নাই, গ্লাভস নাই, কোনো সেফটি কিছুই নাই। আজকে আমি ইচ্ছা করেই থাই মনস্টারটা চালাচ্ছি। আমি কখনো ভিতরে থাই চালাই নাই, তো দেখি এটার ফিলটা একটু কেমন। আর হে এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আবার একটু একটা ঝটিকাট সফরে বের হয়েছি। এরকম শর্টকাট ট্যুর খুব একটা দেওয়া হয় না, যেহেতু লাস্ট টাইম বরিশাল গেছিলাম সিভিএক্স নিয়ে, ওটা একটা ট্যুর ছিল, প্লাস বাড়িতে কিছু কাজও ছিল। আর এতদিন আবার কাজের ব্যস্ততা একটু হ্যাং হয়ে গেছি। তো আমার ভাই ব্রাদার যারা আছে আশেপাশে, আমরা এই বিজনেসের সাথে যারা যুক্ত আছি রোড পাওয়ারের, তো সবাই মিলে আজকে ডিউটি শেষে চিন্তা করলাম যে চলেন আজকে মাওয়া যাই। কালকে আবার শুক্রবার আছে, কালকে তো সারাদিন ডিউটি করতেই হবে, তো একটু রিফ্রেশ হয়ে আসি, প্লাস রাতের খাবার দাবার ইলিশ দিয়ে সেরে আসি। তো ওই উদ্দেশ্যেই বের হওয়া। এক একজন এক একটা বাইক নিয়ে বের হয়েছি রোড পাওয়ার থেকে। তো আমাদের পার্সোনাল বাইক অনেকের আছে, বাট আমার নাই, তারপরও এক একটা সময় এক একটা নিয়ে বের হয়েছি। আমি এখন ভিতরি থাই নিয়ে বের হয়েছি। আমাদের দলে আরও আছে লিফান কেপিটি, জিএসএক্স আর, MT-15 এবং সুজুকি জিক্সার। তো চলেন মাওয়া ঘুরে আসি আর ইলিশ খেয়ে আসি। আছি ফুয়েল স্টেশনে, এত রাত হয়ে গেছে, ভাবি নাই যে এত পরিমাণ জ্যাম থাকবে ফুয়েল স্টেশনে। বহু সিরিয়াল, কিছু করার নাই, ফুয়েল ভরতেই হবে। আমাদের কারো বাইকে ফুয়েল নাই, আর একজন ভুলে ট্রেনে চলে গেছে, এখন রাস্তায় কোন বিপদে পড়ে জানি না। আজকে আমি ইচ্ছা করেই থাই মনস্টারটা চালাচ্ছি, কারণ হচ্ছে আমি কখনো ভিতরে থাই চালাই নাই, তো দেখি এটার ফিলটা একটু কেমন। আর যেহেতু লং টাইম না, সেহেতু নিলাম। লং টাইম হলে আমি জীবনে স্পোর্টস বাইক নিয়ে ট্যুর করতাম না, হয়তো বা ভবিষ্যতে করতে পারি টেস্ট পারপাস, বাট ইচ্ছা নাই। আর এটা হচ্ছে, এটাই আমার ফার্স্ট টাইম হচ্ছে এত, মানে এই মাওয়া এক্সপ্রেস তাও কম না, ধরেন 100 কিলোমিটার আসা যাওয়া মিলে, বা আর একটু বেশি হইতে পারে। তো এটা হচ্ছে থাই মনস্টার চালাবো, এর আগে কখনো এরকম এত দূর থাই মনস্টার চালাই নাই। তো হয়তো বা আসার সময় অন্য একটা বাইক আবার চালাবো। তো কেপিটিও আছে পিছনে, কেপিটি চালাইতেছে আর একজনে, আবার MT আছে, চাইছিলাম MT চালাবো। তো এখন যেহেতু এইটা পাইলাম, এইটা একটু চালাই। এই যে সব মরার তালে উঠছে, হেলমেট নাই, গ্লাভস নাই, কোনো সেফটি কিছুই নাই শালার। এই যে যাই হোক, এখন হচ্ছে আমরা একটা দাঁড়াইছি, এটা হচ্ছে শ্রীনগর। আমরা এখন আছি 4টা বাইক, টোটাল 4টা না, আসলে আমাদের বাইক হবে 5টা। জুয়েল ভাইও আছে আমাদের। আর সমস্যা কথা হলো সাথে যুক্ত কিবরিয়া ভাইও জব করে আমাদের সাথে। তো কিবরিয়া ভাই গতকালকে, মানে আজকে দিনের বেলা আসছে শ্রীনগরে একটা বাইক নিতে। তো ওনার বাসা আবার হচ্ছে শ্রীনগরে, মানে বিক্রমপুরে। তো শ্রীনগরে মেবি ওনার খালার বাসা, উনি ওখানে আছে। তো উনিও আমাদের সাথে আজকে এখন মাওয়া যাবে। মাওয়া গিয়ে উনি আবার রাতে এখানে থেকে, আমরা ভোরবেলা চলে যাব, উনি সকালবেলা হচ্ছে একা একা ব্যাক করবে। তো এই হচ্ছে আমাদের কম্বিনেশন। তো আমাদের কাজও হইলো, ঘোরাঘুরিও হইলো, খাওয়াও হইলো, সব একসাথে। এই হচ্ছে ঘটনা। তো আমরা এর জন্য এখন ওয়েট করতেছি। আমরা দুজন সামনে, পিছনে সাহির ভাই হয়তো বা যোগাযোগ করতেছে কিবরিয়া ভাইয়ের সাথে, এর জন্য অপেক্ষা করতেছি আর কি। আমরা চলে আসছি পদ্মা সেতুর ব্রিজের একদম গোড়ায়। এদিক দিয়ে একটা নতুন রাস্তা গেছে, সবাই ওদিক দিয়ে যায়, কিন্তু এই দিক দিয়ে রাস্তাটা কেউ চিনে না, আমি নিজেও চিনি না। সামনে হচ্ছে কিবরিয়া ভাই আছে। কিবরিয়া ভাই বললো চলেন ভাই, ওদিক দিয়ে অনেক চাপ, মানে যেটা আমরা মাওয়া ঘাটে ইলিশ খাইতে যাই যেখানে, ওইটা অনেক চাপ। তো যার কারণে হচ্ছে আমরা এদিক দিয়ে যাচ্ছি। এগুলো আমাদের না, আমাদের লোকজন আছে যারা চিনে, তারা এদিক দিয়েই যায়। আবার আরও কিছু লোক আছে। ও MT, এটা হচ্ছে আমাদের কেপিটি। বাহ, সব আমাদের লিজেন্ডারি বাইকার গান আছে, ভালোই লাগে। অসাধারণ একটা জায়গা, পুরো MotoGP রোড। এই কুকুর আছে, কুকুর আছে সাবধান সাবধান, এই রাস্তায় কুকুর আছে। ঘটনা হলো, আমরা ইলিশ খাইতে যাইয়া পুরাই চুনা খাইয়া আসলাম। ইলিশের পরিবর্তে আজকে পোড়াও, কারণ এখন ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুম চলতেছে, যার কারণে কোথাও এখন ইলিশ নাই। তো ইলিশের বদলে আমরা হচ্ছে যেটা খাইলাম সেটা হচ্ছে কোরাল মাছ। সে কোরাল মাছ ভেজে খাইলাম, যার কারণে বললাম যে আমরা ইলিশের বদলে চুনা খাইছি। যাই হোক, বাইকগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল, যদিও আমরা বৃষ্টি পাই না রাস্তায়, কিন্তু প্রচণ্ড রকমের কাদা পানি ছিটে বাইকগুলো ময়লা হয়ে গেছিলো। এরপরে আমরা কোরাল মাছ সুন্দর করে ভাজি করে, এখন ইলিশ মাছের যেহেতু লেজ নাই, কোরাল মাছের লেজ ভর্তা করে ভরপুর খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে তারপরে আমরা সুন্দর করে আবার ব্যাক করি ধীরে ঠান্ডায়। শেষ করে আসছি, দোকান খুলে এখন সব বাইক ঢুকানো হচ্ছে। এই যে বাইক, এই যে অবস্থা। কি অবস্থা ভাই, মাওয়া ট্যুর কেমন দিলেন? অনেক ভালো লাগছে, আপনি যাওয়াতে অনেক মজা পাইছি ভাই। ইলিশ আর পাই নাই, আমরা খাইছি আজকে হচ্ছে কোরাল। এই একটা বাইক, ওই যে আমাদের বাইক, সব উঠতেছে একটা একটা করে। এখন এগুলো ওয়াশ করতে হবে কালকে সকালে কাস্টমার আসার আগে।